আরে এই তুই কে? আমার বাসা তালা দেয়া, আর তুই ভিতরে কি করছিস? আমি কে? আমি এখানে কি করে আসলাম? আর আপনারাই বা কে? বাদ দাও না, ওনাকে ছেড়ে দাও। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? হয়তো ভুল করে এখানে ঢুকে পড়েছে। এই তুমি চুপ থাকো। এই তুই ভিতরে কিভাবে গেলি বল আমাকে। বিশ্বাস করেন ভাই, আমি না কিছু মনে করতে পারতাছি না। আমার মনে হয় কি আমার মাথায় কোনো সমস্যা হয়েছে, এই জন্য উল্টা উল্টা বাড়িতে ছিল ভাই। আমি নিজেও তো বুঝতে পারতাছি না ভাই আমি কোন জায়গায় আইছি ভাই। এই সত্যি করে বল, তুই আমার বাসার ভিতর কিভাবে ঢুকলি? বাদ দাও না, মানুষের মাথায় তো সমস্যা হতেই পারে, তাই না? চল। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমি সবকিছু জানি। এই লোকটাই তোর বয়ফ্রেন্ড। মানে? শুন তাহলে। হ্যাঁ দোস্ত, আচ্ছা ঠিক আছে। আমি খুব বিপদে আছি। আমার বাসায় হ্যাঁ দোস্ত বল। আমার বয়ফ্রেন্ডকে আমি তালা মেরে আরে না এসেছি। না না। আর এমন সময় আমার হাজবেন্ডের সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেছে। এখন ও আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। বাসায় গিয়ে যদি আমার বয়ফ্রেন্ডকে দেখতে পাই, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। প্লিজ চাচা, আপনি ওকে বাঁচান। আমি আপনাকে চাবিটা দিচ্ছি। প্লিজ আপনি তাড়াতাড়ি আমার বাসায় গিয়ে আমার বয়ফ্রেন্ডকে বের করে দিন। বিনিময়ে আমি আপনাকে 1000 টাকা দিব। হ্যাঁ দোস্ত বল। আরে চিন্তা করিস না, সময় মতো পেয়ে যাবি। এই ধর 4-5 দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভালো থাক। আচ্ছা ঠিক আছে রাখ, তোর ভাবিকে নিয়ে ড্রাইভ করছি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, এই এই ওইদিকে যাইস না। ওই যে সামনে একটা মোড় আছে, ওই মোড়ে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। ওই দিন একটা রোড ড্রাইভার ছিল, আমি ওরে বারবার নিষেধ করলাম, আমার কথা শুনলো না। যাওয়ার পরেই না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না তুই যাস না, তুই এ জায়গায় 10 মিনিট লেট কর। 10 মিনিট তারা যাবি না, যাবি না কিন্তু যাস না। তুই 10 মিনিট এই জায়গায় লেট কর। 10 মিনিট লেট কর, যাবি না। আবল তাবল কি বলতাছিস? সামনে মুড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় মানে? এই সময় বিশ্বাস করি না। শোনো সামনে থেকে বলছি। আহা, এমন করছে কেন সবুজ? দেখো সবুজ, উনি মুরব্বী মানুষ। আমার মনে হয় উনি ভুল কিছু বলতেছে না। আর তাছাড়া মুরব্বীদের কথা মেনে চলা মঙ্গল। এমন তো হইতে পারে আল্লাহ তাআলা ওনার এমন কোনো ক্ষমতা দিছে যে উনি অগ্রিম অনেক কিছুই বুঝতে পারে। কি দরকার আমাদের এত তাড়াতাড়ি যাওয়ার? থাক না, একটু দেরিতেই যাই। এতে যদি বিপদ থেকে বাঁচতে পারি তাতে তো ক্ষতি নাই। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো 10 মিনিট পরেই যাক। ম্যাডামে 1000 টাকা দিন ওনার বিপদ উদ্ধার করার জন্য। আর স্যারে আমার ডেলি সকালবেলা অফিসে যাওয়ার সময় প্রত্যেকদিন 50 টাকা করে টাকা দেওয়া যায় আমারে। এতদিন কমপক্ষে অনেক টাকা ছিল, 50,000 টাকার কম না। আর আমি এই 1000 টাকা পাইয়া স্যারের সাথে দেবেন কি করুন না, আমি দেবেন কি করুন না। এই সাবি যে আমি ওনার প্রেমিকাকেও খুলে দেবো না। স্যারের সাথে আমি এত বড় বিনতি করা পারবো না। আমি স্যারের সব হয়ে দিচ্ছি। ও, তার মানে এই ফকিরের বাচ্চাটাই সবকিছু বলে দিয়েছে, তাই না? আমার থেকে 1000 টাকা খেয়ে কিনা ও আমার সাথে বেইমানি করলো। শোনো, তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, তাহলে আর লুকিয়ে লাভ কি? শোনো, আমি হৃদয়কে ভালোবাসি। আমরা দুজনকে বিয়ে করতে চাই। শোনো, তুমি এখন আমাদের জীবনে না বাধা হয়ে আছো। আর তাছাড়া তুমি কি বা করো আমাকে রেখে? আমাকে না সময় দাও, না ঘুরতে নিয়ে যাও, না আমাকে সাজিয়ে গুজিয়ে রাখো। তুমি তো টাকা ছাড়া কিছুই দিতে পারোনি। শোনো, তোমার থেকেও না অনেক বেশি টাকার মালিক হৃদয়। আমি ওর কাছে অনেক ভালো থাকতে পারবো। ও আমাকে বলেছে আমাকে বিয়ে করে ও আমাকে নিয়ে দেশের বাইরে চলে যাবে। শোনো, তোমার কাছে থাকার আর কোনো মানেই হয় না। যেখানে আমি তোমার থেকে অনেক বেটার কাউকে বেছে নিয়েছি, সেখানে তো তোমার প্রশ্নই আসে না। আর তাছাড়া আমি ভেবেছিলাম ভালো একটা সুসময় দেখে আমরা নিজেরাই তোমাকে সবকিছু জানিয়ে দিব। যেহেতু আজকে তুমি নিজে থেকে জেনে গেছো, তাই আর লুকালাম না। হৃদয়, কি ব্যাপার? তুমি বলো ওকে। ও হ্যাঁ হ্যাঁ, আজকে তো আমি বলবো। কেন আজকে তোমার বলার সময়, তাই না? তুমি কি যেন বললে তুমি আমাকে বিয়ে করবে, আমার অনেক টাকা পয়সার মালিক। আর আমি তোমার কোথায় বিক্রম করবো? তুমি একটা বিবাহিত নারী। আচ্ছা তোমার সাথে কি আমার যাই বলো? আমি তো তোমার স্বামীর টাকা দিয়ে তুমি লড়াফড়া করছি। কেননা আমি তো নিউ মার্কেটের সামনে ভ্যান্ডারের ব্যবসা করছি। আর আমি টাকা কোথায় পাবো কও? মানে হৃদয়, ভ্যানটাওয়ার মানে? আরে ভ্যানটার বোঝো নাই? আরে ভ্যানে করে মানে গেঞ্জি জামা কাপড় আছে না, ওইগুলোর ব্যবসা করছি। আচ্ছা আমি তো তোমার স্বামীর টাকা এতদিন চলাফেরা করছি। শোনো, এখন যেহেতু টাকার ব্যাংকার নাই, তাহলে আমিও তোমার বিয়ে আসতে করতে পারবো না। এই পয়সা তুমি একটু মজা মাস্তি দিচ্ছি তোমার লিগে। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। সালাম। হৃদয়, হৃদয়। কি তোমার ভালোবাসা মানুষ তো চলে গেল, আসলে তুমি এবারে যোগ্য না। তুমি বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। না না, সবুজ, তুমি অন্তত আমাকে বের করে দিও না। তুমি আমাকে বের করে দিলে আমি কোথায় যাবো, কার কাছে যাবো? প্লিজ আমাকে একটা বার সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমনটা করবো না। তোমাকে সুযোগ দেবো? তুমি একটা কাল লাগিনি, এই বাড়ি তোমার কোনো জায়গা নেই।